বেলিয়াতোড়ের পশ্চিম পাড়াতে আছি। আর এই যে ছোট্ট বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার নাম অয়ন বাউরি। ওই ছোট্ট বাচ্চাটি একটি কিডনিতে বেঁচে আছে। দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। অয়ন বাউরি, হ্যাঁ, অয়ন বাউরি। তো বাচ্চাটা এখন বয়স কত? এখন ওই 6.5 বছর। 6.5 বছর। তো 1.5 বছর আগে একটা কিডনি বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ। তো ও কি জানে যে ওর শরীরে একটা কিডনি নেই বলে? না, জানে না। না। আচ্ছা, এই জায়গাটা না? হ্যাঁ, এই জায়গাটা ওই যে অপারেশন করেছে। আচ্ছা, আর এই দিকের পেটটা একটু ফুলা লাগছে। হ্যাঁ, এদিকের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, 19% কাজ করছে মানে এখন? এখন। তো ও বুঝতে পেরেছে যে ও শরীরে বুঝতে সমস্যা পারে, হয়েছে বলে? হ্যাঁ, ওর সমস্যা যখন হয় তখন বলে মা আমার পেটে ব্যথা করছে, মা আমি খেতে পাচ্ছি না। এখন অলরেডি খাওয়া অনেক কমে গেছে, সেরকম কিছু খেতে পাচ্ছে না। আর খেতে গেলেই মানে ওর গা গলিয়ে দিচ্ছে, মানে খাওয়ার দিকে কোনো রুচি নেই, মানে জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে। আপনি বাবা হ্যাঁ, আর আপনি কি ঠাকুমা, মানে আপনার মা? হ্যাঁ। তো আপনি কি করেন? আমি লেবার কাস্টমার। মানে লেবার কেটে খান? হ্যাঁ। আপনার ফ্যামিলিতে রোজগার কে করে? আপনি? আমি করি। আর বাকি সবাই খেতে? হ্যাঁ, সবাই খেতে। কোথায়, মানে কলকাতায় নিয়ে গিয়ে অপারেশনটা করেছিলেন? হ্যাঁ। এখন কি ডাক্তার দেখিয়েছেন? না, এখন দেখানো হয়নি, 6 মাসের মতন দেখাতে পারিনি। কেন? টাকা বের করে। আচ্ছা, টাকা পয়সার অভাবে? হ্যাঁ। আপনি যে কাজ করেন কত বেতন পান? ওই তোমার 150-200 টাকা আমি পাই। রাজমিস্ত্রি কাজ করেন? হ্যাঁ। বিভিন্ন রকম কাজ করে আর কি। মানে যেটা পায় সেই কাজটাই করেন? দিন মজুরি কাজ তো, যে যখন রাখে পরে বাঁধা কাজ নেই। আচ্ছা, বাচ্চাটাকে যে ডাক্তারখানা নিয়ে যাবেন বা কলকাতায় নিয়ে যাবেন, কোনো প্রস্তুতি নিয়েছেন আপনারা? এখন টাকা পয়সা জোগাড় করতে পারছি না বলে সেই জন্য আমরা এখন যেতে পারছি না। আচ্ছা, টাকা পয়সার অভাবে যেতে পারছেন না। হ্যাঁ। বাবু, গেঞ্জিটা নামিয়ে দিয়ে। আচ্ছা, অনেক মানুষ আছে যারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, বা অনেক সহৃদয় মানুষ হয় যারা আপনাদেরকে সাহায্য করতে চায়। কোনো ফোন নাম্বার যেটা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেই মাধ্যমে কিছু সাহায্য করতে পারে, ফোন নাম্বার দিতে পারবেন? হ্যাঁ। বলেন ফোন নাম্বার। 8158 8158 07 07 34 34 54। 54। এই নাম্বারে ফোন করলে আপনাদের পাবে। হ্যাঁ। আর এইটাই আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমার। নিজেরা বানিয়েছেন না সরকার থেকে কিছু সাহায্য করেছিল? সরকার থেকে কিছু দিয়েছিল। মানে সরকার থেকে কিছু দিয়েছিল, তারপর আপনারাও কিছু দিয়েছেন। এটা কত বছর আগে বাড়িটা হয়েছে? এটা হয়েছে সিপিএম এর আমলে হয়েছে তো। সিপিএম এর আমলে? হ্যাঁ। তখন তো তোমার 35,000 টাকা না কত দিচ্ছিল। আচ্ছা, তখন আর আরম্ভ করবে না কেন? মানে ছেলে তখন ছোট ছিল মনে হয়, হ্যাঁ। আপনি বানিয়েছেন। হ্যাঁ। এই বাড়িতেই আপনারা থাকেন? হ্যাঁ। আর এখানে রান্না হয়? হ্যাঁ, এখানে রান্না হয়। তাহলে এখন ওই আপনার 150-200 টাকা যে রোজগার হয় সেটাতে সংসার চলে? হ্যাঁ, সংসার চলে। ওর মধ্যে কি করবো, মানে ওরকমই মেনে মানে রাখতে হচ্ছে, একবেলা খেতে হচ্ছে, একবেলা সেই টাকা আবার রাখতে হচ্ছে। ও কি স্কুলে পড়ে? হ্যাঁ, ক্লাস বাবু? করে। কিসে পড়ো তুমি? ক্লাস 1-এ পড়ো। আচ্ছা, কে তোমাকে বেশি ভালোবাসে, মা, বাবা না দিদা? কে বেশি ভালোবাসে? মা ভালোবাসে না? আচ্ছা, স্কুলে যাবে তুমি? কি নাম তোমার? অয়ন বাউরি। দাদা ভাই কেউ আছে? কেউ আছে দাদা ভাই তোমার, কেউ আছে? কে আছে দাদা? কই দাদা? তুমি কি নাম তোমার? ঈশান বাউরি। ও কি জানে ভাইয়ের এরকম সমস্যা হয়েছে? হ্যাঁ, এই জানি। তাহলে আপনার দুটি ছেলে? হ্যাঁ, দুটি। কি দাদা বকাবকি করে তোমায়? ঝগড়া করো দাদার সাথে? আচ্ছা, ও তো আর জানে না যে আমার এরকম হয়েছে। ছোট্ট বাচ্চা নিষ্পাপ, ওরা আর কি বুঝবে। হ্যাঁ। বাবু, সুস্থ হয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি। শরীরের সমস্যা হয় তোমার? কি সমস্যা হয় বলো? বলো। খেতে অসুবিধা হয়? আর কি হয় বলো? তুমি যেরকম বলবে, এই যে আমার ভিডিওটা সবাই দেখছে, ছোট্ট বাচ্চার যদি এরকম কোনো সমস্যা হয়, তার মা বাবারা তো বুঝতে পারবে না। তো এই ভিডিওটার মাধ্যমে অনেক মানুষ বুঝতে পারবে। হ্যাঁ বলো। পেটে লাগে। আর কি হয়? কোনটা লাগে দেখে দিতে? মানে এইখানটা লাগে? দেখো। কোনখানে লাগে দেখাও। এখানে লাগে। আর কি সমস্যা হয় তোমার বলো? কিচ্ছু হবে না, আমি দাদা তো। বলো কি হয়? খেতে ভালো লাগে না। খেতে ভালো লাগে না? না, আমার পায়খানা। কি খেতে ভালোবাসো তুমি? বলো কি হবে? কি খেতে ভালোবাসো? হরলিক্স? হরলিক্স খেতে ভালোবাসো? আমাদের বাড়ির ছেলেরা তো হরলিক্স খেতেই চায় না। ওই খেতে ভালোবাসে, কিন্তু উপায় নেই। যতটুকু জুটে কাজ করে নিয়ে আসি, তার মধ্যে পয়সা রেখে। একটা হরলিক্সের তো এখন 300-400 টাকা দাম। একটা বাবা যে লেবার খাটে 200-250 টাকা বেতন পায়, ছেলের জন্য হরলিক্স জোগাড় করা মানে সত্যি তো খুব কষ্টের ব্যাপার, আমরা বুঝতে পারছি। আর মধ্যবিত্ত পরিবারে তো এটা একটা সমস্যা, কি করবেন। আর মা, আমি আসার পর থেকে দেখলাম যে তখন খুব কাঁদছিলেন আপনি। তো এটা আপনার মানে বারবার কাঁদলে বাচ্চারা হতে ভেঙে পড়বে, বা মা ভেঙে পড়বে, বুঝছেন না? আপনি সবসময় কান্না করবেন না। বাচ্চারা তো দেখছে, ও তো এখন অবধি বুঝতে পারেনি কি হয়েছে, বুঝছেন। গরিব ফ্যামিলিতে মানে এরকম একটা সমস্যা হলে আপনারা বুঝতে পারছেন যে কি মারাত্মক ক্ষতি ওনাদের ফ্যামিলিতে হতে পারে। তো সেটা আপনারাই পারবেন রিকভারি করতে।
ওনার মা যে নাম্বারটা বললেন ওই নাম্বারে ফোন করে 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য আপনারা সাহায্য করতে পারেন। অনেক মানুষ আছে যারা সাহায্য করতে পারবেন না, তারা যদি ভিডিওটা শেয়ার করেন, এই ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাবে, সে হয়তো 1 টাকা দিল। তো এইভাবেই আপনারা একটু একটু করে এই বাচ্চাটার জন্য এগিয়ে আসেন।